we realize and understand it is not their privilege. It is the basic and constitutional rights of the people to have the health service from the government. সেই আলোকে মাননীয় স্পিকার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। Our government, under the leadership of our great leader, the Honorable Prime Minister Janab Tariq Rahman, we are going to establish health entrepreneurship to the larger extent to provide the health service and quality health service to the total population of the country. মাননীয় স্পিকার, এখানে উল্লেখ করতে চাই স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে সর্বপ্রথম আফটার দ্য লিবারেশন এই দেশের হতদরিদ্র মানুষের স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় 30 শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করেন। তার দীর্ঘ সময় পর কোন সরকার এই জনগণের স্বাস্থ্যের দিকে আর দৃষ্টি গোচর করেনি, দৃষ্টি দেয়নি। সে আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঠিত সরকার মরহুমা বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী 3 বারের, উনি ক্ষমতায় এসে সেই বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা হাসপাতালকে 50 শয্যায় উন্নীত করেন। আরো দীর্ঘ সময় পর মাননীয় স্পিকার আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই কিছুদিন আগে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছেন এবং আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরই মধ্যে পিপিপি তৈরি করা সহ সমস্ত কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, আশা করি at the end of the August we will go for the tender in the paper for all the hospitals to construct again. বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এই শুধু হাসপাতালগুলি করা নয়, মাননীয় সংসদ সদস্য অবশ্যই উনি স্বীকার করে ফেলেছেন, যিনি আগেই শুনেছেন যে 50 101 হয়ে যাবে। আমরা শুধু এখানে সীমিত থাকিনি মাননীয় স্পিকার, এই 101 শয্যা হাসপাতালগুলিকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রত্যেকটা হাসপাতালে আমরা 10 শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে দিতে যাচ্ছি মাননীয় স্পিকার। শুধু তাই নয়, প্রত্যেকটা হাসপাতালের জন্য আজকে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ দিয়েছি। প্রত্যেকটা উপজেলা হাসপাতালে ল্যাব, প্যাথ ল্যাব আমরা স্থাপন করতে যাচ্ছি, মেশিনারিজ ইম্পোর্ট করতে যাচ্ছি, যাতে করে গ্রামের মানুষ আর ক্লিনিকের খপ্পরে না পড়তে হয়, সঠিক ইনভেস্টিগেশন যাতে পায় মাননীয় স্পিকার, সেটা আমরা করতে যাচ্ছি। আমরা 5 বছরে প্রত্যেকটা হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স দিতে যাচ্ছি। এই বছর 100 হাসপাতালে আমরা 100 অ্যাম্বুলেন্স দিব মাননীয় স্পিকার। ওভার এন্ড এবাভ in all the unions of the country, the community clinic, the health center, 10-bedded hospital and 20-bedded hospital প্রত্যেকটা আমরা নতুন ভাবে রিনোভেট করে শয্যা দিয়ে ডাক্তার দিয়ে স্বাস্থ্য সেবাকে মানুষের গোড় ধরে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা সেই কাজও শুরু করেছি। আমার এই বক্তব্যের আলোকে আরো মাননীয় 10 জন সংসদ সদস্য সংশোধনী প্রস্তাব দিয়েছেন। মোটামুটি ভাবে একই, 50 কে 100 করা, কেউ কেউ 250 কে 500 করতে বলেছেন, 500 কে 1000 করতে বলেছেন। ইনশাআল্লাহ 100 তো হয়েই যাচ্ছে, অনেক জায়গায় 500 তো হচ্ছে। আমরা ভবিষ্যতে আমাদের অর্থের সংকুলনের সাথে সঙ্গতি রেখে যদি 500 করা সম্ভব হয় আমরা সেটাও করব। আমার এই বক্তব্যের আলোকে মাননীয় সংসদ সদস্যকে I would request with humble submission to withdraw this proposal. যেহেতু উনিও জানেন আমরা 101 শয্যা করতেছি, কাজে প্রস্তাবটা প্রত্যাহার করার অনুরোধ রেখে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।